আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে আমরা সূরা নামল সম্পর্কে জানব। তারতিবুন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার উপর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি 48তম সূরা, অর্থাৎ এর আগে 47টি সূরা আল্লাহ নাজিল করেছেন। এই সূরাটির আগে আছে সূরাতুশ শুআরা এবং পরে নাজিল হয়েছে সূরাল কসস। তারতিবুল মুসহাফ তথা বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এই সূরাটি 27 নম্বর সূরা। এর আগে আছে সূরা শুআরা এবং পরে আছে সূরাল কসস, অর্থাৎ নাজিল এবং মুসহাফ অনুযায়ী এই সূরাটি একদম ঠিক আছে, মানে সিরিয়াল অনুযায়ী এই সূরা শুআরা এবং সূরা কসস আগে পড়ে এবং মুসহাফ অনুযায়ী সূরা শুআরা এবং সূরা কসস আগে পিছে রয়েছে। এই সূরাটি মাক্কি, কেননা মাক্কি যুগের মাঝামাঝিতে সূরাটি নাজিল হয়। আয়াত আছে 93টি আর সূরা নম্বর 27। এই সূরার নাম যে সূরা নামল, এই সম্পর্কে একটা রহস্য আছে। সেটা হলো নামল শব্দের অর্থ পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার বাহিনী নিয়ে অভিযানে বের হলেন। সেই বাহিনী দেখে একটি পিঁপড়া তার দলের বাকি সব পিঁপড়াকে গর্তে ঢোকার পরামর্শ দেয়, যাতে তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর পদতলে পিষ্ট না হয়। ওই পিঁপড়ার ভাষণটি স্থান পেয়েছে এই সূরার 18 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। সেখান থেকে এর নাম হয়েছে নামল। এরপর আমরা জানবো এই সূরাটির মেজর থিম হলো তিনটি: 1. কোরআন, পথ নির্দেশক ও সুসংবাদদাতা; 2. মুমিনদের বৈশিষ্ট্য; 3. কিয়ামতের নিদর্শন। এরকম তিনটি মেজর থিম দিয়ে এই সূরাটি সাজানো হয়েছে। এরপরে যদি আমরা জানি এই সূরাটির শান-ও-নুজুল, এই সূরাটির শান-ও-নুজুল জানতে হলে আমরা বাহারুদ্দিন বেকাই এবং আন-নাজমুদ দুরারের 14 খণ্ডের 122 নম্বর পৃষ্ঠা খুললে আমরা পাব। সেখানে বলা হয়েছে যে কোরআন থেকে লাভবান হওয়া ও সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই যারা একে সত্য বলে মেনে নেয়। কারণ যারা এই কোরআনকে সত্য বলে মানবে না, তারা এখান থেকে সুসংবাদও পাবে না এবং হেদায়েতও পাবে না। তারপর নিজেদের বাস্তব জীবনকে কোরআনের আলোকে সাজায়, তবে কাজটি খুব একটা সহজ নয়। এ পথে চলার জন্য সবচেয়ে বড় বাধা হলো মানুষের মন আখিরাতকে স্বীকৃতি দিতে চায় না। এই স্বীকৃতি শুধু মুখে মুখে বলা নয়, বরং মনে গভীর থেকে উপলব্ধি করা। আখিরাতকে স্বীকৃতি দিলে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়া যায় না। উদ্দাম উশৃঙ্খলা হয়ে জীবনটাকে উপভোগ করা যায় না। পদে পদে দাঁড়াতে হয়, ভাবতে হয় কোন পথে যাব, বারবার সিদ্ধান্ত নিতে হয়। অহংকার ও আত্মগরিমায় ডুবে থাকা যায় না, যেমনটা ডুবেছিল ফেরাউন ও তার সঙ্গপাঙ্গরা, আদ ও সামুদ জাতির লোকেরা। শত আহ্বান ও সত্যকে সত্য বলে মানেনি তারা, ফলে সমূলে ধ্বংস হয়ে গিয়েছে। অপরদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর শাসক। শুধু মানুষ নয়, পৃথিবীর সব প্রাণীর ওপর তার শাসন ক্ষমতা ছিল। এত ক্ষমতা পেয়েও তিনি মাথা নুইয়েছেন এক আল্লাহর সামনেই। অধিক আর এক ক্ষমতাধর শাসক ছিলেন সাবার রানী, অর্থাৎ তার সামনেও যখন সত্য স্পষ্ট হয়ে গেল, তখন তিনি আর মিথ্যাকে আঁকড়ে ধরে থাকেননি। এই সূরাটি নাজিল করে এসব ঘটনা তুলে ধরে মক্কার কাফিরদেরকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে তারাও সত্যকে মেনে নেয়, এক আল্লাহর দাসত্ব করে। এবার আমরা জানবো এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি। সেটা হলো সুস্পষ্ট কিতাব আল কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে স্পষ্ট ভাষায়, অর্থাৎ স্পষ্ট বার্তায় আমাদের সামনে তুলে ধরেছেন। এর মাধ্যমে মুমিনদের সুসংবাদ দিয়েছেন আর কাফেরদেরকে দিয়েছেন সতর্কবার্তা। 2. আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞা। নবী রাসূলুল্লাহ পৃথিবীতে এসে নানা বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ছাড়া তাদের কাউকে একা ছেড়ে যাননি। আল্লাহ তাআলা তাদেরকে একাও ছেড়ে দেননি, বরং তার প্রজ্ঞা দিয়ে সর্বদা তাদেরকে আগলে রেখেছেন। 3 নম্বর সেগমেন্ট হলো তাওহীদ ও শিরক, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলো প্রশংসা সবে আল্লাহর, তো শান্তি নেমে আসুক তার সেসব গোলামের ওপর যাদেরকে তিনি বেছে নিয়েছেন। এই তিনটি ছিল সেগমেন্ট। এবার আমরা জানবো এই সূরাটির ফজিলত। কোরআনের যেসব সূরার 100 আয়াতের বেশি, সেসব সূরাকে বলা হয় আল-মিউন। জাবুর কিতাবের পরিবর্তে আল-মিউন সূরাগুলোকে আল্লাহ তাআলা আমাদের নবীকে উপহার দিয়েছেন। তো এরকমই একটি সূরা হলো সূরা আন-নামল, মুসনাদ আহমদ, 16982 নম্বর হাদিস। এবার কজ অ্যান্ড ইফেক্ট যদি আমরা বলি, সেটা বলতে পারবো এইভাবে যে প্রতিটি খবর যাচাই বাছাই করে নিলে
অনেক অপ্রীতিকর ও ওই কি বলে উটকো কিছু ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। অর্থাৎ অযথা একটা খবরকে সত্য বলে বিশ্বাস করে সেখানে সত্য মিথ্যা যাচাই না করে একটা কথা বললে সেখানে আরও ঝামেলা বাড়বে। এই জন্য আমাদের উচিত যাচাই বাছাই করে সংবাদ গ্রহণ করা। এই সূরার সেন্ট্রাল থিম হলো কোরআনের ভূমিকা ও দাওয়াত। গতিপথ হলো চারটা: মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে সালেহ ও লূত আলাইহিস সালাম। এরপরে 4 নম্বর গতিপথ হলো সকল নবীর মিশন ছিল অভিন্ন। এবার আমরা জানব যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ ও সুলাইমান, সালেহ ও লূত এবং সকল নবীর মিশন ভিন্ন অভিন্ন এ সম্পর্কে দুই একটি কথা। আল্লাহর নির্দেশ, আল্লাহর দেওয়া বিশেষ নিদর্শন নিয়ে তিনি ফেরাউনের কাছে যান। অর্থাৎ মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়েছিলেন তখন আল্লাহর ক্ষমতা ও শাসন কর্তৃত্বের কথা উল্লেখ করে ফেরাউনকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান। এটা ছিল 1 নম্বর গতিপথ। 2 নম্বর গতিপথ ছিল দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম, দুই পিতা ও পুত্র দাউদ ও সুলাইমানকে আল্লাহ গভীর জ্ঞানের নিয়ামত দান করেছিলেন। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তারা নিজেদের রাজ্যে আল্লাহর শাসন কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। সালেহ ও লূত এই দুটি জাতি সামুদ ও সাদুম এর নবী ছিলেন। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর বরত্বের কথা তাদের সামনে তুলে ধরেছেন। 4 যে গতিপথ, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা সকলেই মানুষের কাছে আল্লাহর একত্ববাদের বিষয়টি তুলে ধরেছেন, আর এসব ঘটনা সযত্নে কোরআনের মাঝে ঠাঁই পেয়েছে। এবার আমরা জানবো এই সূরাটির ওভারভিউ, অর্থাৎ 93 নম্বর আয়াত পর্যন্ত কি কি আলোচনা করা হয়েছে। আমরা যদি 1 এবং 2 নম্বর আয়াতের দিকে তাকাই তাহলে দেখতে পারবো কোরআনের বিশেষত্ব বর্ণনা করা হয়েছে। এবং 3 থেকে 6 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে তার অর্থ দাঁড়াবে মুমিনদের বৈশিষ্ট্য ও তাদের পুরস্কার, এবং কাফেরদের বৈশিষ্ট্য কি কুবৈশিষ্ট্য এবং তাদের শাস্তির কথা। 7 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে তুয়া উপত্যকা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথোপকথনের ঘটনাটি এখানে স্থান পেয়েছে। 15 থেকে 19 নম্বর আয়াতে বলা হয়েছে দাউদ ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছিল তার বর্ণনা করা হয়েছে। এরপরে 20 থেকে 28 নম্বর আয়াতে বলা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম ও সাবার রানীর কাহিনী বর্ণিত হয়েছে। এরপরে 29 থেকে 44 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি পেয়ে সাবার রানী প্রতিক্রিয়ার যে ঘটনা, এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। 45 থেকে 58 নম্বর আয়াতে বলা হয়েছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আলোকপাত করা হয়েছে। 59 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ তুলে ধরা হয়েছে। 67 থেকে 75 নম্বর আয়াতে কাফেররা পরকালের ধারণাকে নাকচ করে দেয়, আর সেই বিষয়ে তাদের চিন্তা ধারণাকে আল্লাহ মিথ্যা প্রমাণিত করেন। 76 থেকে 93 নম্বর আয়াতে আগেকার জাতিগুলোর ব্যাপারে কোরআনের বর্ণনা, অর্থাৎ কোরআনের বয়ান ও বিচার দিবসের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এই ছিল এই সূরাটির ওভারভিউ। কেস স্টাডি হলো সাবার রানীর কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পাঠালেন। খুবই সংক্ষিপ্ত চিঠির কথা ছিল, পরম করুণাময় বিশেষ দয়ালু আল্লাহর নামে তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে লিখছিলেন, বরং আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। ব্যাস, চিঠি পেয়ে রানী তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে পড়লেন। সবার সদস্যরা উস্কে দিতে লাগলো। তারা বলতে লাগলো, আমাদের কি শক্তি সামর্থ্য কম আছে নাকি? আত্মসমর্পণ করতেই বলল কেন? তারা আত্মসমর্পণ করতে বললেই কেন? রানী কিন্তু উস্কানিতে কান দিলেন না, বরং লোক পাঠিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সাথে দিলেন অনেক উপহার উপঢৌকন। সেই উপহার পেয়ে নবী সুলাইমান কি বলেছিলেন জানেন? তোমরা অনেক সম্পদ দিয়ে সাহায্য করতে চাও, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক উত্তম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কথাই আমাদের বর্তমান দায়ীদের জন্য ভাবনার খোরাক যোগাবে। আমরা আল্লাহর পথে ডাকতে গিয়ে বা কোনো অন্যায় কাজে বাধা দিতে গিয়ে হাদিয়া তোহফার লোভে যেন আপোষ করে না বসি, তাহলে আল্লাহর সাহায্য থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ আপনি একটা বাধা দিতে যাচ্ছেন, আপনি একটু ভালো কাজ করতে যাচ্ছেন, সেখানে হাদিয়া তোহফা দিয়ে আপনাকে পিছে ছড়াবে আর আপনি চলে আসবেন, এমনটা যেন না হয়। এটাই ছিল কেস স্টাডি। এই সূরার তাদাব্বর রিফ্লেকশন হচ্ছে হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার খুঁজে ফেলেন না, ফলে ঘোষণা করলেন সে কি অনুপস্থিত।
তাহলে তো আমি একে চরম শাস্তি দেব অথবা জবাই করে ফেলবো। আর যদি সে আমার কাছে তার অনুপস্থিতির স্পষ্ট কৈফিয়ত হাজির করে, এরপরের ঘটনা এই সূরার 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। কিছুক্ষণ যেতে না যেতেই সেটি অর্থাৎ হুদহুদ পাখি এসে বলল, আমি এমন একটা বিষয় ভালোভাবে জেনে এসেছি যা আপনার ভালোভাবে জানা নেই। দেখুন, হুদহুদ পাখি এমন একটা বিষয় জানে যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না। এখান থেকে তাদাব্বুরের বিষয় হলো, কখনো কখনো ছোট্ট কিছুর মাধ্যমেও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয় যা বড় ও শক্তিশালী কারো মাধ্যমে হয় না। সুবহানাল্লাহ। তাই ছোট বলে কাউকে অবহেলা করা যাবে না, এটা অহংকার প্রকাশ পায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু হুদহুদের কথা শুনছিলেন এবং সে অনুযায়ী পদক্ষেপও নিয়েছিলেন। আপনার জীবন পথেও এমন অনেককে পাবেন, দেখতে শুনতে ছোট হলেও তারা খুব কাছের মানুষ এবং কাজের মানুষ হয়ে ওঠে। তাদেরকে দূরে ঠেলে দেবেন না, তাদের থেকেও উপকৃত হওয়ার চেষ্টা করুন, কারণ আল্লাহর সৃষ্টির কেউই ছোট নয়, প্রত্যেকেরই বিশেষ গুরুত্ব আছে। এই বিষয়ে সহিহ মুসলিমের 2564 এবং 2622 নম্বর হাদিসটা খুললে আরও আমরা স্পষ্ট হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের আজকের সূরা আন-নামলের দার্স। আল্লাহ পাক আমাদেরকে যা জানলাম তা মানার তৌফিক দান করুক।